হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। এটা ছিল আমার ভাইফোঁটার স্পেশাল ব্লগ। তোমরা অনেকেই জানো আমরা এখন সবাই মিলে চলে যাব মামার বাড়িতে, কারণ মামার বাড়িতেই হচ্ছে ভাইফোঁটা, যেখানে মাসিরা, দিদিরা, দাদারা সবাই থাকে। চলো কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব যতটুকু পারবো। আমি ভিডিও করার কথা একদমই ভুলে যাই। আমি জানি না, আমার ভিডিও করতে ভীষণই লজ্জা লাগে সবার সামনে। আমার মনে হয় যে সবাই এই জিনিসটা পছন্দ করে না, ক্যামেরার সামনে আসা পছন্দ করে না। তো যাই হোক, যেদিন সাকসেস হতে পারবো সেদিন সবাই আর কি যেচে আসতে চাইবে, কিন্তু এখন আসতে চাই না। তো যাই হোক, বাদ দাও সেসব কথা। দিকে সব রান্না বান্না হচ্ছিল। তো এখানে কিছু দাদা ভাইরা মিসিং ছিল, ওরা এক এক করে যখন টাইম পাচ্ছে তখন আসছে। এখানে যারা ছিল সেখানে আমার দুটো দাদা দুটো ভাই আছে। তো ফার্স্ট দিদি ফোঁটা দিয়ে দিল, তারপর দিদিকে দেখে আমি দিলাম, কারণ দিদি বড় তাই দিদি আগে দেবে, তারপর আমি দেবো। তো দেখতেই পাচ্ছ এখানে ফার্স্টে ধান দিয়ে আশীর্বাদ বলে, কিন্তু আমি তো ছোটো, এটা দিতে হয় নিয়ম। তো দেখতেই পাচ্ছ প্রথমে দাদাকে দিয়েছি, তারপরে ওটা প্রথমে আমার মামার ছেলে ছিল, তারপরে ছিল এটা আমার মাসির ছেলে, তার পাশে ছিল আমার ছোট মামার ছেলে, আর তার পাশে ছিল আমার ভাই, যে একদম লাস্টে আমার পাশে আছে। তো দেখতেই পাচ্ছ সবাইকে আগে এটা দিয়ে নিচ্ছি, তারপরে দেবো ফোঁটা। আর এখানে আমার মাসির ছেলে, মানে আমার ওই দাদার বার্থডে ছিল, মানে জন্মবার ছিল ভাইফোঁটার দিনে। তো তার জন্য সবাই বললো যে চন্দনের ফোঁটা না দিয়ে দইয়ের ফোঁটা দিতে হয়। তো যাই হোক, সেটাই দিচ্ছিলাম। আর তারপরে আমার তরফ থেকে স্পেশাল ছোট্ট 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 গিফট ছিল, যেটা কেমন লাগছিল আমার দিতে, বাট একটু খারাপ পরিস্থিতির মধ্যে আমি এখন আছি, যার জন্য আমি কারোর জন্য সেরকম বড়সড় গিফট নিয়ে যাইনি। জানি না, হয়তো কেউ খুশি হয়নি আমার এই গিফটটা দেখে, বাট আমি মন থেকে দিয়েছি। যাই হোক, নেক্সট টাইম দেখা যাবে। আর দাদারা আমাকে একটা শাড়ি দিয়েছে, একটা কুর্তি দিয়েছে, যেটা আমার ভীষণই পছন্দ হয়েছে। কালারগুলো সমস্তটাই খুবই পছন্দ হয়েছে। আর এই শাড়িগুলো নতুন উঠেছে অর্গানজা কাপড়ের, আমি তোমাদেরকে দেখাবো পরে কোনো একদিন ভিডিওতে, যেদিন আমি পরবো। কিন্তু আমার একটা জিনিস ভীষণই লজ্জা লাগছে, আমি ভীষণ ছোট্ট একটা গিফট বলা যায় না, বাট যেহেতু দিয়েছে সেটা একটা গিফট, ছোট্ট গিফট। আর এটা আমার খুবই লজ্জা লাগছে এখন বলতে। তো যাই হোক, গিফটগুলো তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমার ভিডিও করার কথা মনে ছিল না। আমি ভাবছিলাম ভিডিও করব, বাট আমার মনে ছিল না, আমি দোকানে যেও ভিডিও করতে পারিনি। সবাইকে একই গিফট দিয়েছি, আমার ভীষণ লজ্জা লাগছে। তো যাই হোক, আর আমার গিফটগুলো ওই যে দেখতে পাচ্ছ গাইজ, আমার লজ্জা লাগছে, ভিডিওটা আপলোড করব না। যাই হোক, বলে দিচ্ছি আমি কি দিয়েছি। আমি ভীষণই সামান্য ছোট্ট ক্ষুদ্রতম জিনিস দিয়েছি। এটা হচ্ছে চাবি রিং। গাইজ কেউ কিছু বলো না গাইজ, আমি জানি ভিডিওটা পাবলিক করব, অনেকে অনেক কিছু বলতে পারে, যে আমার ভীষণই খারাপ লাগছে গাইজ। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ এইটা তো আমার ভাই হয়, আমার ছোটো মামার ছেলে, আমাকে প্রণাম করছিল, বাট আমার খুবই লজ্জা লাগছিল যে আমি বড় হয়ে গেছি। আমার ভাইও প্রণাম করছিল, যে জীবনও প্রণাম করে না, জোর করে প্রণাম নিতে হয়। এই যে দেখতে পাচ্ছ কুর্তি। তারপরে দিয়ে দিল মামাদেরকে ফোঁটা, মাসিরা, এটা আমার বড় মামা, তারপর আমার ছোটো মামা আসবে, আর আমার মেজো মামা আমাদের মাঝখানে আর নেই, আজ কয়েক বছর হয়ে গেল। প্রথমে বড় মামাকে ফোঁটা দেওয়া হবে। দেখো, বড় মামাকে প্রথমে মাসি ফোঁটা দিল, তারপরে আমার মা ফোঁটা দেবে, তারপরে আমার ছোটো মাসি ফোঁটা দেবে। মামার ফোঁটা নেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে ছোটো মামা আসবে, মানে এক একজন এক এক টাইমে আসছে। তো দেখতে পাচ্ছ ছোটো মামা চলে এসছে। তো যাই হোক, আমাদের ভাইফোঁটার ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে। আমি ভিডিও করতে পারিনি, কিছু অল্প ক্লিপ নিয়েছিলাম। তো যাই হোক, আমার মন খারাপ ছিল, আমার অন্য একটা কারণে আমার একটু মন খারাপ ছিল। তারপরে এখানে এসেও আমি এইরকম গিফট নিয়ে এসেছি, যার জন্য আমার আরেকটু মন খারাপ ছিল। আমি হয়তো চুপচাপ ছিলাম, যার জন্য আমাকে অনেকে অনেক কিছু ভাবছিল। যাই হোক, বাদ দাও, কেমন লাগলো জানিও।